প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, দেখো এটা ক্লাস 6 গণিত বিষয়ের কোশ্চেন। এবছরের 2024 সালের আমাদের বিদ্যালয়ে পরীক্ষা হয়ে গেছে। এই কোশ্চেনগুলো এবারে পরীক্ষাতে পড়েছিল। এই প্রতিটি প্রশ্ন আমি এই ভিডিওতে সলভ করব। যাদের এখনও পরীক্ষা হয়নি তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তাদের কিন্তু এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়তে পারে। যদি এখান থেকে কিছু প্রশ্ন কমন পড়ে যায় তাহলে কিন্তু তোমাদের অনেক সুবিধা হবে পরীক্ষায় কোশ্চেনের উত্তর দিতে। তাহলে দেরি না করে ভিডিওটা দেখে নাও। দেখো, একের দাগে কি করতে বলেছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। দেখো কি করতে বলেছে একের দাগের একেরটা। দেখো, 9-10কে শতকরায় প্রকাশ করলে হয় 80, 90, 109। সঠিক উত্তরটি লেখো। দেখো, সঠিক উত্তর হবে 90। কিভাবে হলো দেখো, 9-10 শতকরায় প্রকাশ করতে বলেছে বলে তার সাথে 100 গুণ করবে। 10 আর 100 কাটাকাটি করলে হবে 10, তাহলে 9-এর সাথে 10 হচ্ছে গুণ করবে, তাহলে উত্তর হবে 9-10 90। তাহলে সঠিক উত্তর হবে 90। দুয়েরটা দেখো, 7 ডেকামিটার সমান কত ডেসিমিটার? শূন্যস্থান পূরণ করো। দেখো, 7 ডেকামিটার সমান 7 গুণিত 100। 100 কেন হলো, ডেকামিটার থেকে ডেসিমিটারকে যেতে গেলে 3 ঘর যেতে হয়, তাই 100 লিখলাম। তাহলে 7-এর সঙ্গে 100 গুণ করলে হবে 700। তাহলে 7 ডেকামিটার সমান 700 ডেসিমিটার। তারপরে তিনেরটা দেখো, দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে 3টি নির্দিষ্ট সরলরেখা আঁকা যায়, সত্য বা মিথ্যা লিখো। উত্তর হবে মিথ্যা। কেন? দুটি সরলরেখা দিয়ে একটি মাত্র সরলরেখা টানা যায়, তাই উত্তর হবে মিথ্যা। তারপরে চারেরটা দেখো, নিরেট চঙের বক্ষতলের সংখ্যা ড্যাশটি। উত্তর হবে 1টি। দেখো, নিরেট চোঙের হচ্ছে দুটো থাকে সমতল আর একটা থাকে বক্ষতল। এই দুটোকে বলে সমতল। এটা আর এটা হচ্ছে সমতল, আর এখানে যেটা থাকে সেটা হচ্ছে বক্ষতল। তাহলে একটি চোঙের থাকে দুটি সমতল আর একটি বক্ষতল, তাহলে উত্তর হবে একটি বক্ষতল। পরের পাঁচেরটা দেখো, -7-এর বিপরীত সংখ্যা লিখি। দেখো, -7-এর বিপরীত হচ্ছে +7। পরে একের দাগে 6 অঙ্কটা দেখো, দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু সমান কত হবে? উত্তরটা দেখো, দুটি সংখ্যার গসাগু গুণিত লসাগু হবে সংখ্যা দুটির গুণফল। আমরা জানি গসাগু গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল। সংখ্যা দুটি পরস্পর গুণ করলে যেটা গুণফল হবে সেটাই হবে গসাগু গুণিত লসাগুর গুণফল। তারপরে দেখো, 2-এর দাগ, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। এর জন্য 8 নম্বর থাকবে। দেখো, 2-এর দাগের এরটা কি বলেছে দেখো, 15টি লজেন্সের মধ্যে 3টি লজেন্স নিলাম, মোট লজেন্সের শতকরা কত লজেন্স নিলাম? কিভাবে উত্তর হবে দেখো, 2-এর দাগের শতকরা হিসাবে লজেস নিলাম সমান 3-এর 15 গুণিত শতকরার জন্য 100। দেখো, 3 দিয়ে 15কে কাটাকাটি করবে, 3-5 15, আর 5 দিয়ে 100কে কাটবে, 5 × 20 100। তাহলে কত নিলাম না 20%। তাহলে মোট লজেন্সের শতকরা 20% লজেন্স নিলাম। দেখো, বিয়েরটা কি বলেছে, যেই ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্য 3 সেমি, 4 সেমি, 5 সেমি, তার পরিসীমা কত হবে? উত্তরটা দেখো, পরিসীমা বলেছে তাই 3টাই যোগ করে নিবে। 3 সেমি যুক্ত 4 সেমি যুক্ত 5 সেমি সমান 12 সেমি। তাহলে পরিসীমা হবে 12 সেমি। ত্রিভুজের পরিসীমা হবে 12 সেমি। পরে সি এর কোশ্চেনটা দেখো, সরল করো, +25 প্লাস -16 প্লাস +12। দেখো কিভাবে সরল করবে, +25 প্লাস -16 প্লাস +12। দেখো, প্রথমে সবগুলোকে বন্ধনী থেকে বের করে নিবে। দেখো, +25, এখানে প্লাসে মাইনাসে -16 হবে, এখানে প্লাসে প্লাসে +12 হবে।
প্রথমে মাইনাসে আর প্লাসে হচ্ছে বিয়োগ করবে। দেখো এখানে প্লাসের চিহ্ন বড় আছে তাই প্লাসের চিহ্ন হবে। 25 থেকে 16 বাদ দিলে হবে 9, তার সাথে যোগ করবে প্লাস 12, প্লাসে প্লাসে প্লাসই হয়, 9-এর সঙ্গে 12 যোগ করলে হবে 21, তাহলে উত্তর হবে 21। তারপর ডি এর অঙ্কটা দেখো, মিঠু 4টি খাতা কিনবে, একটি খাতার দাম 12.75 টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে? উত্তরটা দেখো, একটি খাতার দাম 12 টাকা 75 টাকা। তাহলে খাতা কিনবে 4টি, তাহলে 4টি খাতার দাম হবে 4 গুণিত 12.75 টাকা, গুণ করলে হবে 51 টাকা। 4-এর সাথে 12.75 গুণ করলে হবে 51 টাকা। তাহলে উত্তর হবে মিঠুকে 51 টাকা জোগাড় করতে হবে। দেখো তারপরে 3-এর দাগে কি বলেছে দেখো, কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে 2300 ও 3500কে ভাগ করলে যথাক্রমে 32 ও 56 ভাগশেষ থাকবে। কিভাবে করবে উত্তরটা দেখে নাও 3-এর দাগের। দেখো প্রথমেই হচ্ছে 2300 থেকে 32 বিয়োগ করবে, 32 বিয়োগ করলে হবে 2268। তারপরে আছে 3500 থেকে 56 বিয়োগ করবে, 56 বিয়োগ করলে হবে 3444। তারপরে কি করবে, তারপরে দেখো 2268 ও 3444 এই সংখ্যা দুটির গসাগু হবে। গসাগু করলে যেটা উত্তর হবে সেটাই হবে বৃহত্তম সংখ্যা। তাহলে 2268 ও 3444 এর হচ্ছে গসাগু করে নেবে ভাগ পদ্ধতিতে। দেখো 2268 দিয়ে 3444কে ভাগ পদ্ধতিতে গসাগু করবে। দেখো 2268 1 হবে, 1 দিয়ে গুণ করলে 2 দিয়ে বেশি হয়ে যাবে, তাই 1 দিয়ে গুণ করবে 2268। তারপরে বিয়োগ করবে, বিয়োগ করলে হবে 6 7 1 1। দেখো এটা বড় এটা ছোট, তাহলে ভাগ করা যাবে না, তাহলে এটাকে নিয়ে আসবে 2268কে দিয়ে 1176 দিয়ে ভাগ করবে। 1176কে 1176 বিয়োগ করবে, বিয়োগ করলে হবে 6 করতে 8 2 দিতে, 7 করতে 16 9 দিতে, হাতে রইল 1, 2 দিয়ে মিলালো 0, 1 করতে 2 1 দিতে। দেখো এটা বড় এটা ছোট, তারপর আবার ভাগ করবে 1176কে 1176কে ভাগ করবে, 1092কে 1092 বিয়োগ করবে, 2 করতে 6 4 দিতে, 9 করতে 17 8 দিতে, হাতে রইল 1, 1 1 মিলালো 0, 1 1 মিলালো 0 দিয়ে 84 দিয়ে 1092কে ভাগ করবে। তাহলে 84কে 84 বিয়োগ করলে হবে 5 2, হাতে কিছু নেই, উপর থেকে 2 নেমে আসবে 252। 3 দিয়ে 84কে গুণ করলে হবে 252। অঙ্ক মিলে গেল। তাহলে উত্তর দেখো, নির্ণয় বৃহত্তম সংখ্যা, বৃহত্তম সংখ্যা হলো 83 এই 84। বৃহত্তম সংখ্যা 84 ভাগ মিলেছে 84। 84 দ্বারা 84 যার দ্বারা 2300কে ভাগ করলে 32 এবং 3500কে ভাগ করলে भाग करले 56 भागशेष থাকবে भागशेष থাকবে তাহলে উত্তর হচ্ছে 84। তারপরে 3 এর দাগের অথবাটা দেখো সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7 ও +2। দেখো কিভাবে করবে। দেখো 3 এর দাগের অথবা -7 + 2 এটা হচ্ছে যোগ করতে হবে সরেখার সাহায্যে।
দেখো এই জন্য একটা সরলরেখা টেনে নিয়েছি, মাঝখানে একটা লাইন টেনে শূন্য করেছি। এর বাম দিকটা হচ্ছে বিয়োগ আর ডান দিকটা হচ্ছে যোগ। দেখো যেহেতু ডান দিকে কম আছে তাই কম ঘর টানবে, এভাবে লাইন টানবে। দুটো আছে তাই এই দিকটা হচ্ছে +1 +2 +3, আর এদিকে আছে -7, একটা বেশি নেবে, 1 2 3 4 5 6 7 8। এদিকে লিখবে -1 -2 3 4 5 6 7 8, এগুলো হচ্ছে মাইনাস দিয়ে দিবে। দেখো প্রথমে কি বলেছে, -7 প্রথমে হচ্ছে লিখবে। দেখো এখানে -7 লেখা আছে, -7 পর্যন্ত দাগ টানবে। দাগ টানার পর হচ্ছে লিখবে -7। তারপরে দেখো কোন দিকে যেতে বলেছে, +2। দেখো -7 এখান পর্যন্ত আসছো, এখান থেকে +2 পর্যন্ত যেতে বলেছে। দেখো 2 ঘর তাহলে যাবে, 1 ঘর 2 ঘর, তাহলে এখান থেকে 2 ঘর যাবে এদিকে প্লাসের দিকে, তাই প্লাসের দিকে যাচ্ছি, +2 ঘর। দেখো এবারে কত ঘর ফাঁকা আছে দেখো, সেটাই উত্তর। কত ঘর ফাঁকা আছে, 1 2 3 4 5, তাহলে 5 ঘর ফাঁকা আছে, এটাই হচ্ছে উত্তর। 5 ঘর ফাঁকা আছে, এদিকে তীর চিহ্ন দিবে, এদিকে তীর চিহ্ন দিবে। কি ফাঁকা আছে না, -5, তাহলে এটা হচ্ছে উত্তর। উত্তর হবে কত, -5। দেখো এটা করে নাও -5 হচ্ছে কিনা। দেখো -7 আর +2, বিয়োগে যোগে কি হয়, বিয়োগ হয়, তাহলে বিয়োগের চিহ্ন বড় তাই বিয়োগের চিহ্ন হবে। দেখো 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তাহলে এখানেও -5, এখানেও -5। বুঝতে পারলে আশা করি। 4-এর দাগ দেখো কি বলেছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 4 করে থাকবে, এর জন্য 8 নম্বর থাকবে। 4-এর দাগের এরটা কি বলেছে দেখো, অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন। যদি অনিলবাবু প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন, তবে অনিলবাবুর মাসিক আয় কত হবে? দেখো 22% বাড়ি ভাড়া সমান কত টাকা, 1870 টাকা। তাহলে 22% খরচ হয়, 22% খরচ হয় সমান 1870 টাকা। তাহলে 1% খরচ হয় 1870/22 টাকা। তাহলে 100% সমান 1870/22 গুণিত 100। দেখো 22 দিয়ে 1870কে কাটবে, কাটলে হবে 85। 85-র সাথে 100 গুণ করবে, গুণ করলে হবে 8500 টাকা। তাহলে অনিল বাবুর মাসিক আয় 8500 টাকা। 4 থেকে বিয়ের অঙ্কটা দেখো, 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুত আছে। হিসাব করে দেখো সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে এবং প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। 4 দাগের বিয়েরটা দেখো, 1071, 595 ও 357 এর গসাগু করতে হবে। দেখো এখানে ভাগ পদ্ধতিতে গসাগু করব, ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে গসাগু করব। কত আছে, 595। দেখো 1 হবে, 357কে 357, কেন এটা হচ্ছে 2 দিয়ে ডাকলে বেশি হয়ে যাবে। 7 করতে 15, 8 দিতে হাতে রইল 1, 6 করতে 9, 3 দিতে হাতে কিছু নেই, 3 করতে 5, 2 দিতে। দেখো এটা ছোট এটা বড়, তাহলে এটাকে 357কে এবার ভিতরে লিখবে, 238-এর নামটা রাখবে, তাহলে 1 হবে। 238 থেকে 238, 8 করতে 17, 9 দিতে হাতে রইল 1, 4 করতে 5, 1 দিতে হাতে কিছু নেই, 1 করতে 3, 1 দিতে 119। 119 দিয়ে 238কে ভাগ করবে, 119 দুগুণে 238, তাহলে কতই ভাগ মিলল, 119-এ। দেখো 119 দিয়ে 1071কে ভাগ করবে, 1071কে ভাগ করলে হবে
9 দিয়ে গুণ করলে 119 কে 9 দিয়ে গুণ করলে হবে 1071। তাহলে অঙ্ক কতই মিলেছে? 119। তাহলে গসাগু হবে নির্ণেয় গসাগু সমান 119। তাহলে দেখো প্রত্যেক পরিবার ধুতি পাবে। প্রত্যেক পরিবার ধুতি পাবে। ধুতির সংখ্যা কত ছিল? 1071। তাহলে 1071কে 119 দিয়ে ভাগ করবে। 19 দিয়ে ভাগ করলে হবে 9টি। প্রত্যেক পরিবার শাড়ি পাবে। শাড়ির সংখ্যা ছিল কত? 595। তাহলে 595 ভাজিত 119 সমান 5টি। তারপরে আছে দেখো প্রত্যেক পরিবার জামা পাবে। জামা কতগুলো ছিল? 357। 357 ভাজিত 119 সমান 3টি। তাহলে প্রত্যেক পরিবার ধুতি পাবে 9টি করে, প্রত্যেক পরিবার শাড়ি পাবে 5টি করে, প্রত্যেক পরিবার জামা পাবে 3টি করে। এটাই হলো উত্তর। দেখো সি এর অঙ্কটা আর করলাম না, এই অঙ্কটা করতে অনেক সময় লাগবে, তাই এখানে আর করলাম না। যদি তোমাদের এই অঙ্কটা নিয়ে প্রবলেম থাকে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই পরের ভিডিওতে করে দেব।